আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিও টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিও টপিকসটি দেখবেন। তো আজকে একটি ভিভো ব্র্যান্ডের ভিভো Y55 নিয়ে কথা বলবো। এটি একটি 5G জেনারেটরের একটি 5G স্মার্টফোন। এটি মূলত একটা অ্যান্ড্রয়েড লেভেল হিসেবে কিন্তু 12 কিন্তু অ্যান্ড্রয়েড লেভেল কিন্তু এখানে দেওয়া আছে। এই অ্যান্ড্রয়েড 12 লেভেলের দরুন কিন্তু এই স্মার্টফোনটি কিন্তু অত্যন্ত চমৎকার হবে বলে আমি মনে করছি। তো প্রথমেই চলে যাব এর মূল প্রসঙ্গে। এর ভেরিয়েন্ট হিসেবে আমরা 6128, 8128 কিন্তু ভেরিয়েন্টে কিন্তু পাচ্ছি Y55, অর্থাৎ 5G একটা স্মার্টফোন। 5G স্মার্টফোনে কিন্তু 5G জেনারেট কিন্তু ক্রিয়েট করবে। তো এখানে ডিসপ্লে রেজোলিউশন হিসেবে 6.58 ইঞ্চি কিন্তু আম এইচডি প্যানেলে কিন্তু একটা ডিসপ্লে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভিভো Y55 5G-তে। আর এখানে সবচাইতে বড় যে বিষয়টা থাকবে যে এখানে ব্যাটারি হেলথ হিসেবে আপনারা 5000 ব্যাকআপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। 5000 ব্যাকআপের কারণে কিন্তু এই স্মার্টফোনটি কিন্তু অত্যন্ত ফাস্ট এবং অনেক লং টাইম পর্যন্ত ব্যাকআপ করতে পারবেন। আর এখানে মিডিয়াটেকের ডাইমেনসিটি কিন্তু 700 প্রসেসর কিন্তু বিল্ড আপ করা হয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছি আমরা। আর এত সুন্দর পাতলা এবং স্লিম কোয়ালিটির দরুন এই স্মার্টফোনটি কিন্তু বাজারে জনপ্রিয়তা পেয়েছে এজন্যই। তো এতটা জনপ্রিয়তা আসার পিছনে একটি কারণ, প্রসেসরের দিক থেকে একটি ভালো পারফরম্যান্স থাকবে, ব্যাটারি হেলথ হিসেবে ভালো থাকবে। আর বাজারে কিন্তু 5G জেনারেশনটা কিন্তু সবচাইতে বেশি চলছে। তো 5G জেনারেশনে কিন্তু স্মার্টফোনটি বেশি কিন্তু সেলস হবে বা আপডেট একটি ভার্সন হিসেবে কিন্তু এটি এসেছে। তো এরপরে চলে যাব আমরা এর মেইন আরেকটা টপিকসে। এটা হচ্ছে ক্যামেরা মেগাপিক্সেল হিসেবে আমরা কি দেখতে পাবো সেটা আগে দেখব। যে মেইন ক্যামেরাতে কিন্তু 50 মেগাপিক্সেল কিন্তু আমরা এখানে পাবো। 50 মেগাপিক্সেল কিন্তু মেইন ক্যামেরাতে পাবো। আর এখানে কিন্তু 8 মেগাপিক্সেলের কিন্তু সেলফি ফ্ল্যাশিং সিস্টেমটা রয়েছে, সেলফি ক্যামেরা রয়েছে। তো সেলফি ক্যামেরার দরুন কিন্তু ফটো সেশনগুলো কিন্তু অত্যন্ত চমৎকার হবে বলে আমি মনে করছি। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে 12 থাকবে এখানে। আর ব্যাটারি হেলথ হিসেবে তো 5000 পাচ্ছি, এই বিষয়টা আমরা প্রত্যেকেই জানি। আর এখানে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি ওভারঅল মিলায় আজকের স্মার্টফোনটি অত্যন্ত চমৎকার হবে বলে আমি মনে করছি। তো এখানে ডুয়েল সিমের পাশাপাশি কিন্তু একটি এসডি কার্ড আপনারা ইউজ করতে পারবেন ভিভো Y55 5G-তে। এই ভিভো Y55 5G-র আরও কিছু বিশেষত্ব রয়েছে। এখানে 3.5 ইঞ্চি 5 মিলিমিটারের কিন্তু হেডফোন জ্যাক রয়েছে এবং পাশাপাশি কিন্তু এখানে আর যে বিষয়টা পাবো সেটা হচ্ছে এখানে কিন্তু একটা সিঙ্গেল স্টুডিও স্পিকার এবং সামনে কিন্তু নোজ ডিসপ্লের ক্যামেরা সেটআপ বেন একটি স্মার্টফোন। আর ক্যামেরা রেজোলিউশন দেখতে কিন্তু অত্যন্ত চমৎকার। কালার ভেরিয়েন্ট হিসেবে কিন্তু আমরা অরেঞ্জের পাশাপাশি কিন্তু এখানে মিডনাইট ব্ল্যাক কালারটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওভারঅল মিলাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখবেন। আশা করি এই ভিডিও থেকে কিছু জানতে পারবেন। এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কি বাংলাদেশে রিলিজ হয়েছে কিনা? আসলে ভিউয়ার্স, ইন্ডিয়াতে এই প্রোডাক্টটি ব্যাপক হারে চলছে। বাংলাদেশেও কিন্তু রিলিজ হয়েছে। আপনারা জানতে পেরেছেন কিনা জানি না। Y28টা কিন্তু আমি এর পূর্বে রিভিউ করেছিলাম। Y28 নিয়ে কথা বলেছিলাম। আজকে Y55 নিয়ে কথা বলছি। এখনো কিন্তু বাংলাদেশে আসে নাই, বাট ইন্ডিয়াতে কিন্তু ব্যাপকভাবে চলছে। বাংলাদেশে গুটি, গুটি পায়ে কিন্তু এগিয়ে আসছে এই ভিভো ব্র্যান্ডের ভিভো Y55 5G। এই স্মার্টফোনটি যাদের প্রয়োজন অবশ্যই আপনারা কমিউনিকেট করবেন, যোগাযোগ করবেন আমার সাথে। আপনাদেরকে কিন্তু এটা দিতে পারবো। আর লং টাইম ব্যাকআপের জন্য কিন্তু এই স্মার্টফোনটি অত্যন্ত ভালো হবে বলে আমি মনে করি। 5000 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি সেগমেন্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল মিলাই আজকের ভিডিও টপিকসটি কেমন লেগেছে অবশ্যই এই ব্যাপারে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর এখন পর্যন্ত এই ধরনের ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার চ্যানেল, মোবাইল চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টপিকসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।